মালয়েশিয়ার আজকের নিউজ। হতভাগ্য ৭ মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। পলক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভাগ্যান্বেষী মেহেরপুরের গাংনীর ৬০ যুবক মালয়েশিয়ায় মানবেতর জীবন বরণ করিতে বাধ্য হইয়াছেন বলিয়া মঙ্গলবার সমকালের এক প্রতিবেদনে যাহা বলা হইয়াছে, উহা খুবই বেদনাদায়ক। একই উপজেলার কতিপয় দালালের ফাঁদে পড়িয়া উচ্চ বেতনের চাকরির আশায় তাহারা ৩-৪ মাস পূর্বে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মালয়েশিয়া যান। কিন্তু চাকুরি তো দূর স্থান, বর্তমানে প্রাণে বাঁচিয়া থাকাই তাহাদের জন্য দুরূহ হইয়া উঠিয়াছে। ভুক্তভোগীদের বরাত দিয়া প্রতিবেদনে বলা হইয়াছে, মালয়েশিয়ায় তাহাদের একটি ঘরে আটক রাখা হইয়াছে। প্রথম দিকে খাবার ও পানি দেওয়া হইলেও কয়েকদিন যাবৎ উহাও বন্ধ, খাবার চাহিলে প্রাণনাশের হুমকি দেওয়া হইতেছে। এই ঘটনায় দেশে একদিকে বেকারত্বের তীব্রতা স্পষ্ট, অন্যদিকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয়তাও উন্মোচিত। অথচ ইতপূর্বে দেশে মানব পাচার বিরোধী আইন প্রণীত হইলেও উক্ত আইনের প্রয়োগ বিষয়ে বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিগণের হুঙ্কার কম শোনা যায় নাই। বরাবরের ন্যায় এইবারও ভুক্তভোগীগণ নিম্ন আয়ভুক্ত পরিবারের সদস্য। স্বাভাবিকভাবেই কেহ শেষ সম্বল জমিটুকু বিক্রয় করিয়া, কেহ আত্মীয় স্বজন এবং উচ্চ সুদে মহাজনী কারবারিদের নিকট হইতে ঋণ করিয়া মালয়েশিয়া গমনের ব্যয় মিটাইয়াছেন। অতএব আলোচ্য ঘটনায় সংশ্লিষ্ট পরিবারসমূহ বিপন্ন দশায় পতিত। মেহেরপুরের জেলা প্রশাসক ভুক্তভোগীদের বাড়ি গিয়া পরিবার পরিজনকে সান্ত্বনা দিয়া যথার্থ দায়িত্ব সম্পাদন করিয়াছেন বলিয়া আমরা মনে করি। তবে তাহারা যদি মানব পাচারের বিপদ সম্পর্কে পূর্বাহ্নেই মানুষকে সচেতন করিতেন, তাহা হইলে উত্তম হইত। প্রতিবেদনে আলোচ্য পাচারকাণ্ডে রাজধানীর ২ রিক্রুটিং এজেন্সির নাম আসিয়াছে। আমরা মনে করি উহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গৃহীত হইলে সমস্যা সমাধানের সূত্র মিলিতে পারে। তবে অনেক সময় সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের অসাধু কর্মকর্তা কর্মচারীরাও এই কাজে সহায়ক ভূমিকা পালন করে। উপযুক্ত অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি না হইলে প্রতারক দালালদের কবল হইতে ভাগ্যান্বেষী যুবকদের রক্ষা করা দুরূহ, এই কথাও মনে রাখিতে হইবে। মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। পলক। মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনামো হাসিমের সাথে সাক্ষাৎ পর্বে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ১-৪ ফেব্রুয়ারি রাজধানীর ডাক ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন হাইকমিশনার হাজনামো হাসিম। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত সংক্রান্ত বিভিন্ন বিষয়টি নিয়ে মতবিনিময় করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ সময় রাষ্ট্রদূতের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিক কর্মক্ষেত্র হিসেবে মালয়েশিয়ায় অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কের জন্য মালয়েশিয়া অত্যন্ত গর্বিত। এর আগে প্রতিমন্ত্রী পলক ডাকভবনে ডাকঘরের স্মার্ট সার্ভিস পয়েন্ট স্থাপন বিষয়ক আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট ডাকঘর নির্মাণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।